প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকেও আমি হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বন্ধকি ঋণ। এখানে দেখো, বন্ধকি ঋণ, এখানে দুইটা শব্দের সমন্বয়, একটা হচ্ছে বন্ধক এবং ঋণ। তো ঋণ বলতে আমরা কি বুঝি? ঋণ বলতে আমরা বুঝি যে আমাদের যখন টাকার প্রয়োজন হয়, যখন আমরা নিজে থেকে সেই টাকাটা ম্যানেজ করতে না পারি, তখন আমরা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকাটা নিয়ে আসি, মানে টাকাটা নির্দিষ্ট একটা সময় পরে ফেরত দেব, এই কথায়, এই শর্তে আমরা টাকাটা নিয়ে আসি। যখন এই টাকাটা নিয়ে আসি তখন ওই জিনিসটাকে আমরা ঋণ বলি। তো বন্ধকি ঋণ ব্যাপারটা কী থাকে? বন্ধকি ঋণ হচ্ছে ঋণ আনারই একটা সিস্টেমটা এমন হচ্ছে যে আমি যার কাছ থেকে ঋণ নিয়ে আসলাম, ধরো XYZ, মানে XYZ নামের একটা প্রতিষ্ঠান আছে, XYZ কোম্পানি। এই XYZ কোম্পানির কাছ থেকে আমরা 5 লক্ষ টাকা ঋণ আনতেছি। তো এখন ওই লোক, মানে XYZ যে কর্তৃপক্ষ, তারা বলতেছে আপনি যে আমাকে টাকা ফেরত দিবেন, এটার নিশ্চয়তা কি? তো এখন আমি তার নিশ্চয়তা স্বরূপ আমি কি করলাম, আমার কোনো মূল্যবান সম্পদ, যেমন জমির দলিল বা কোনো দামি গহনা বা দামি কোনো আসবাবপত্র, যেটার মূল্য 5 লক্ষ টাকার থেকে বেশি, এরকম একটা জিনিস তাকে আমি দিলাম যে ভাই আপাতত নিশ্চয়তা স্বরূপ এই জিনিসটা রাখেন, আমি যখন আপনার ঋণটা পরিশোধ করে দেব তখন এই জিনিসগুলো আমাকে ফেরত দেবেন। এই যে সিস্টেম, আমার সম্পদগুলো তার কাছে রাখা, এই রাখার নামই হলো বন্ধক রাখা। তো বন্ধক রেখে আমি যখন ঋণ নিয়ে আসব, এটার নামই হচ্ছে বন্ধকি ঋণ। আর এই ঋণ অবশ্যই অল্প দিনের জন্য না, দীর্ঘদিনের জন্য, 5, 10, 15, 20 বছরের জন্য আনা হয়। সাধারণত এই যে দীর্ঘদিনের জন্য ঋণ আনা হয় বিদায়, আর এই টাকাটা আমাকে পরবর্তীতে পরিশোধ করে দিতে হবে। যেহেতু এই টাকাটা আমাকে পরবর্তীতে পরিশোধ করে দিতে হবে, এজন্য এটা আমার জন্য হলো দায়। তাহলে বিষয়টা দাঁড়াইলো, বন্ধকি ঋণ হচ্ছে আমাদের যে হিসাব বিজ্ঞানের ভাষায় যত হিসাব রয়েছে তা 5 প্রকার, তার মধ্যে থেকে দায় একটা প্রকারভেদ। তো এই বন্ধকি ঋণ হচ্ছে ওই দায় হিসাবের অন্তর্ভুক্ত হবে। আশা করি তোমরা বন্ধকি ঋণ সম্পর্কে বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।